দাদা মার্কারে প্রবলেম হচ্ছে, আমিও তো লিখতে পারলাম না। আমি ওই কারণ লেখার সমস্যা নিয়ে আসছি, সেটা দিন। তাহলে সেটা যদি দিন তাহলে একটু হেল্প হতো আর কি। এভাবে 1 নাম্বার দিয়ে এভাবে লেখা শুরু করুন, স্কেচ। কি পড়লো? স্কেচটা কি? কোনো বিষয়বস্তুকে অঙ্কনের আগে, আসুন, কোন বস্তুকে অঙ্কনের আগে যে খসড়া প্রস্তুত করা হয় তাকে স্কেচ বলে। স্যার বোর্ড তো দেখা যায় না, সব কালো দেখা যাচ্ছে। স্যার বোর্ড তো দেখা যাচ্ছে না, আপনাকে তো দেখা যাচ্ছে না, কালো দেখা যাচ্ছে। এটি মূলত কলম, কালি তুলি, চারকোল বা কয়লা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তৈরি করা হয়। তাহলে স্কেচটা কি? কোনো বিষয়বস্তুকে অঙ্কনের, একটু সাবধানে বেরোবেন। কোনো, তাহলে স্কেচটা কি? কোনো বিষয়বস্তুকে অঙ্কনের আগে যে খসড়া প্রস্তুত করা হয় তাকে হলো স্কেচ বলে। এটি মূলত কলম, কালি তুলি, চারকোল বা কয়লা বিভিন্ন মাধ্যমে তৈরি করা হয়। এটা হলো স্কেচ। খসড়া দেখা যাচ্ছে আপনি কোথাও ঘুরতে গেছেন, একটা জায়গা খুব পছন্দ হয়েছে ছবি আঁকার জন্য, হয় না, মানে আউটডোরে যে আঁকার, সেক্ষেত্রে আপনার কাছে হয়তো কোনো বেশি সময় নেই যে ওখানে বসে ছবি আঁকবেন, কিংবা মোবাইলও নেই যে ছবি তুলে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ওইখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে কিছু আঙ্গিকে যে একটা আঁকা, একটা ধারণা নিয়ে যে টুকিটাকি যে আঁকা, সেটা নিয়ে দেখা যাচ্ছে বাসায় গিয়ে আপনি ডিটেলস আঁকবেন, সেটা হলো খসড়া। বুঝতে পারছি? যদি আপনি কোনো একটা অঙ্ক করেন, হয়তো খাতার এই প্রশ্নের কর্নারে অল্প একটু জায়গা থাকে, সেখানে একটু পুরোটা অঙ্ক না করে কিছুটা কষে নেন, ওইটা হলো খসড়া। কি বুঝতে পারছেন খসড়াটা কি? জানেন কিন্তু হয়তো এইভাবে জানেন না, এটা হচ্ছে ব্যাপার। হয়ে গেছে লেখা? চারকোল বা কয়লা, মানে কয়লা বলে যেটাকে, চারকোল। স্টিল লাইফ।
কয়লা চারকোল বলে? কয়লাকে চারকোল বলে। হ্যাঁ, চারকোল ইংলিশ শব্দ। এখানে বলেছি না যে চারকোল বা কয়লা, তো এটা হলো কয়লার ইংলিশ শব্দ হচ্ছে চারকোল। আসেন। তাহলে স্টিল লাইফটা কি? স্টিল লাইফের ইংরেজি অর্থ হচ্ছে নীরব, নিস্তব্ধ বা নিষ্প্রাণ। এই ধরনের চিত্রে মূলত জড়বস্তু চিত্রায়িত করা হয়। জড়বস্তু বলতে দেখা যাচ্ছে যে এগুলোর কোনো প্রাণ নাই, স্থির নীরব। এইগুলো দেখা যাচ্ছে আপনি সামনে অনেক অনেক উপকরণ রাখলেন, রেখে আঁকলেন, ঠিক আছে, দেখা যাচ্ছে সেটা হয়তো লবণের পাত্র হতে পারে, বা মোবাইল হতে পারে, ঠিক আছে, যে একটা ডাস্টার হতে পারে। সামনে রেখে যে ছবি আঁকা হয় সেটা হলো স্টিল লাইফ। যেগুলো দেখা যাচ্ছে যে আপনার প্রথম সময় যে যে প্রাণী বা কোনো যদি প্রাণের ছবি আঁকতে যান, মানে সরাসরি আঁকতে যান। হ্যাঁ, না না, এখানে তো অর্থ বলেই দিলাম যে নীরব, নিস্তব্ধ, নিষ্প্রাণ। হ্যাঁ, যেগুলো নড়াচড়া করে না, সেই বিষয়বস্তু নিয়েই যে। হ্যাঁ, গাছ বলা যাবে না, কারণ ওগুলো তো নড়াচড়া করে, ঠিক আছে, ওগুলো ধরা যাবে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রথমে যদি আপনি ছবি আঁকতে যান, লাইভ মানে সরাসরি ছবি আঁকতে যান, সেক্ষেত্রে যদি স্টিল লাইফ প্র্যাকটিস আগে না করেন, তাহলে দেখা যাচ্ছে যেগুলো নড়াচড়া করে, মডেল নিয়ে যখন ছবি আঁকে অনেক শিল্পীরা, দেখা যাচ্ছে সামনে ফিগার বসিয়ে রাখে বা দাঁড় করিয়ে রাখে, রেখে ছবি আঁকে। কিন্তু যখন আপনার মানে দক্ষতা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে মডেল না দাঁড় করিয়ে ওই জড় বস্তু রেখে আগে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি এই স্টিল লাইফটা সম্পর্কে ধারণা দিচ্ছি, যে স্টিল লাইফটা কি। মডেল নিয়ে সরাসরি কিন্তু কাজ করতে আপনার প্রথম অসুবিধা হবে, সেজন্য স্টিল লাইফ নিয়ে আপনাকে কাজ করতে হবে, আগে পারদর্শিতা দেবে স্টিল লাইফ নিয়ে। সেটা যখন আপনি পারবেন, সেক্ষেত্রে আপনি মডেল নিয়ে কাজ করতে পারবেন। তাহলে স্টিল লাইফ এইটাও কিন্তু একটা মানে শিল্পের একটা উপকরণ, যে যেগুলো যে 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 মাধ্যমে ছবি আঁকা হয় সেটার একটা উপকরণ হলো স্টিল লাইফ। হয়ে গেছে পুরোটা? ক্যানভাস। ক্যানভাসটা কি? ছবি আঁকার উপযুক্ত যে পরিসর, সেটাকে আমরা ক্যানভাস বলি। পরিসর, মনে করেন যে আপনি হাঁটবো, হাঁটার জায়গা নেই, সেটাকে উপযুক্ত পরিসর বলবো আমরা।
তাহলে ছবি আঁকার উপযুক্ত যে পরিসর তাকে আমরা ক্যানভাস বলি। সেটা কাঠের ফ্রেমের কাপড় ফ্রেম মানে বাইন্ডিং করেও ক্যানভাস করা হয়, একটা পেপারও আমি ক্যানভাস বলতে পারি। হ্যাঁ, মানে ছবি আঁকার জন্য, না না, আগে এইটুকু বোঝেন যে ছবি আঁকার, আমি লিখে দিচ্ছি, ছবি আঁকার উপযুক্ত পরিসরকে আমরা ক্যানভাস বলবো। উপযুক্ত পরিসর বা জায়গা। সবাই জায়গা নিয়ে বসে পড়েন। হয়ে গেছে? তাহলে কি বুঝতে পারছেন যে কি ক্যানভাসটা কি? হ্যাঁ, পরিসর বা জায়গা। কিন্তু ভালো ভাষায় লিখতে গেলে আপনাকে পরিসর লিখতে হবে, জায়গা লিখলে কেমন দেখায়। ঠিক আছে, ছবি আঁকার জায়গা। হ্যাঁ, মানে মানে বোঝার ক্ষেত্রে বলছি জায়গা, এটা হচ্ছে ব্যাপার। সব ক্ষেত্রে তো জায়গা ব্যবহার করা যাবে না। বসার জায়গা, বসার পরিসর আমরা বলি না, বসার জায়গা বলি। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে ক্যানভাস যখন বলছি সেক্ষেত্রে পরিসর শব্দটাকে আমাকে ব্যবহার করতে হবে। লিনশেড হচ্ছে তিসির তেল। যেরকম সরিষা, তিল, এরকম তিসি নামে একটা বস্তু আছে, আছে না? তিসি, তিসি শব্দের সঙ্গে পরিচিত, তিসির তেল দেখেননি মানে? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন যে কবুতরের খাবার, কিন্তু আমি জানি কি লিনশেডটা কি কাজে ব্যবহার হয়, যে অয়েল পেন্টিং যেটা। হ্যাঁ, তিসির তেল। তিসির তেলটা হলো অয়েল পেন্টিং এর ব্যাপারে মানে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। যে অয়েল পেন্টিং মানে তেল রং। তার রংটা তো শুধু শুধু রং রং দিয়ে তো ছবি আঁকা যায় না। এটা দেখা যাচ্ছে ব্যবহার উপযুক্ত করার জন্য তিসির তেল ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা রঙের সাথে আর একটা রং মিশবে না তো, রংটা শুকনো মতো থাকে টিউবের আকারে। কিন্তু ওইভাবে তো আর মানে পেন্টিং করা যায় না, সেক্ষেত্রে একটু নরম, একটু পিচ্ছিল করার জন্য তিসির তেল ব্যবহার করা হয় পেন্টিং করার জন্য। ঠিক আছে, তিসির তেল এটা হলো তেল রং, তেল রং করার ক্ষেত্রে একটা মাধ্যম তিসির তেলটা। বহুল প্রচলিত একটি মাধ্যম তেল রং করার জন্য, বহুল এটা। এইভাবে যদি হয় রস্যকার লেখা, সেক্ষেত্রে কি মাত্রা দেয়? হ্যাঁ, তাহলে লিনশেডটা কি সেটা কি বুঝতে পারছেন? কোলাজ, কোলাজটা কি? কোলাজ হচ্ছে ছবি, ছবি আঁকার একটা মাধ্যম, যেটা কাগজ, কাপড়, ঠিক আছে, এগুলো কেটে কেটে
তৈরি করা হয়, সেটা হলো কোলাজ। এই যে আপনারা আলোচনার বিষয় আছে যে মুরাল যে চিত্র, মুরাল চিত্র চিনেন তো? না না, মুরাল মাটি দিয়ে না, টাইলস কেটে কেটে, টাইলসের বিভিন্ন কালার হয়। এই যে শেখ মুজিবুরের যে একটা ৭ই মার্চের ভাষণ একটা কাজ করা আছে, ওইটাকে মুরাল বলে। আপনারা আসার সময় দেখেন না, কোন পাশ দিয়ে আসেন জানেন? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুনুন। এই যে ওটা তো দেখছেন যে মুরালটা কি, মুরালটার মাধ্যম হলো টাইলস কেটে কেটে করা হয়, বিভিন্ন কালারের টাইলস কেটে যেটা করা হয় সেটা হলো মুরাল। আর কোলাজটা কি, কাগজ বা কাপড় কেটে বিভিন্ন রঙের যে ম্যাগাজিন পেপার থাকে, থাকে না, ম্যাগাজিন পেপারে বিভিন্ন কালারের দেখা যাচ্ছে কাগজগুলা কিন্তু একটু মানে খুব রিফ্লেক্ট করে, করে না, নর্মালি এরকম অফসেট পেপারের মতো না। তো ম্যাগাজিন পেপারে বিভিন্ন রকম ম্যাগাজিন পেপার না, বোঝানোর ক্ষেত্রে বলছি, ম্যাগাজিন পেপার কাগজ কাপড় কেটে যে শিল্পকর্ম করা হয় সেটাকে আমরা কি বলি, কোলাজ। আমি আছি সেই কেশবপুর থেকে, তারপরেও আধা ঘন্টা 20 মিনিট আগে চলে আসি। আপনারা কোথা থেকে আসেন? পাটকেলঘাটা তো সহজ, আর ওখান থেকে তো পাটকেলঘাটা হয়ে মানে এই যে একটু রাস্তা, ভাঙা রাস্তা, ওই মুক্তিযোদ্ধা কলেজে এপাশ দিয়ে যান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজে ওপাশ দিয়ে যান, আধা ঘন্টার মতো লাগার কথা, তার বেশি নয়, 12-13 কিলো রাস্তা। ওই যেটাই বলছি সেটাই তো লিখছি যে কাগজ বা কাপড় কেটে যে শিল্পকর্ম তৈরি করা হয় তাকে কোলাজ বলে। আসুন। হ্যাঁ, টেরাকোটা, টেরা না, টেরাকোটা। হ্যাঁ, মানে উচ্চ তাপে পোড়ানো মাটির শিল্পকর্ম, সেটা হলো টেরাকোটা। এর ধারণা আছে মনে হয় এটুকু। কি এটাকে বুঝতে বাকি আছে কিছু? ছবি আঁকার আঁকার হলো আরেকটা মাধ্যম হচ্ছে ওয়াশ পদ্ধতি, ওয়াশ। ওয়াশ পদ্ধতি, ওয়াশ মানে কি, ধোয়া, তাই ওয়াশ পদ্ধতি। ওয়াশ পদ্ধতিটা এমন যে দেখা যাচ্ছে রং দিয়ে আঁকা হয় এবং সেটা ধুয়ে ফেলা হয়, তখন হালকা হালকা কিছু রেখা থেকে যায়, এভাবে বারবার রং ব্যবহার করা হয়, বারবার ধুয়ে ফেলা হয়, এটা হলো ওয়াশ পদ্ধতি। হ্যাঁ, এটা হলো ওয়াশ পদ্ধতি। ওয়াশ পদ্ধতিতে সবাই ছবি মানে ছবি আঁকে না তো,
কিন্তু দেখা যাচ্ছে আমার জানার ক্ষেত্রে তো সবগুলো মাধ্যমে জানতে হবে, আমি সবগুলো আঁকি আর না আঁকি। আমরা তো দেখা যাচ্ছে বিভিন্ন রকম খাবার আছে, কিন্তু আমরা সবাই কি সব খাবার খাই? যার যেটা পছন্দ সেটা খাই। কিন্তু জানার ক্ষেত্রে আমি মানে সবাই সবই জানতে হবে আর কি। তো ওয়াশ পদ্ধতিটা এমন যে হালকা ড্রয়িং করে, সেটা যে বিভিন্ন কালার হতে পারে, ঠিক আছে, হালকা ড্রয়িং করে মানে বারবার ধুয়ে ফেলে যে হালকা যে রেখা দেখা যায় সেটা হলো ওয়াশ পদ্ধতি। আভা আল আভা যে ধুয়ে ফেলার পর হালকা আভা দেখা যায় তাকে ওয়াশ পদ্ধতি বলে। এটা হলো ছবি আঁকার একটা মাধ্যম, ওয়াশ পদ্ধতি। তাহলে মোরালটা কি বিভিন্ন রঙের টাইলস ভেঙে বা কেটে কেটে যে শিল্প তৈরি, যে শিল্পকর্ম তৈরি করা হয় সেটি হলো মোরাল। তাহলে মোরালটা কি বুঝতে পারছেন? দেখা যাচ্ছে যে উপজেলার সামনে যে শেখ মুজিবুরের যে শিল্পকর্মটি আছে, যে এরা 7ই মার্চে বাস নেয়, ওইটা হলো মোরাল।
এটা ভেজা পদ্ধতি। হ্যাঁ, ফ্রেস্কো বুটন। হ্যাঁ, বিভিন্ন রকম কালি বা চুন এগুলো ভিজিয়ে একসঙ্গে মিশ্রিত করে দেয়ালে যে ছবি আঁকা হয় সেটা হলো ফ্রেস্কো বুটন, মানে ভেজা পদ্ধতি। বিভিন্ন রকম কালি বা চুন, কালি ও চুন মিশ্রণ করে ভেজা ভেজা অবস্থায় দেয়ালে যে চিত্রকর্ম করা হয় সেটা হলো ফ্রেস্কো। ফ্রেস্কো মূলত দেয়ালে আঁকা হয়, অন্য কোনোখানে আঁকা হয় না। আর একটা আছে হলো ফ্রেস্কো সেকো, সেটা হলো শুকনো পদ্ধতি। মানে বিভিন্ন রং, মানে ডিমের যে কুসুম, মানে যে সাদা যে অংশটা, কুসুমটা বাদ দিয়ে যে সাদা অংশটা থাকে সেটাই মেশানো হয় এবং সেই মাধ্যমে দেয়ালে ছবি আঁকা হয়, সেটা হলো ফ্রেস্কো সেকো। তা আমি এখন প্রথমে বলছি যে ফ্রেস্কো বুটন সম্পর্কে, মানে বিভিন্ন বিভিন্ন রং এবং চুন একসঙ্গে মিশ্রিত করে ভেজা অবস্থায় দেয়ালে যে ছবি আঁকা হয় সেটা হলো ফ্রেস্কো বুটন। বিভিন্ন রং ও চুন, চুন কালি মিশ্রণের মাধ্যমে আমি 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 খাই দেবো যাবো না করবো মনে কাজ আমি তো কাউকে মিথ্যে টাকা কি হবে না বড় এই মারাতে মনে হবে বুঝছো এই মারাতে কোনো রাজনীতি ওটা কমে যায় ওটা ফেরত যায় তো ঠিক মতো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ফ্রেস্কো বুটন কি। সেক্ষেত্রে হ্যাঁ, দেখা যাচ্ছে শর্ট প্রশ্ন না, দেখা যাচ্ছে এটা 2 মার্কের। যেটা শর্ট মার্কে সেটা এক কথায়, 1 মার্কের জন্য এক এক কথায় উত্তর হবে এরকম। যে আলতামিরা গুয়াহাটি কোথায় অবস্থিত, এটাতে লিখতে তো আমার এরকম 2 লাইন বা অনেকগুলো ওয়ার্ড ইউজ করা লাগছে না। এরকম হয়তো 2 বা 3 মার্কের অ্যান্সারে এরকম উত্তর লিখতে হতে পারে আপনাদের। কিছু বলবেন স্যার? স্যার মার্কারের কিন্তু খুব দুরবস্থা, একটা মার্কার চলছে না, ওই দাদার কাছ দিয়ে মার্কার নিয়ে কাজ করতেছি। মানে এরকম হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, মিশে যাচ্ছে। শুকনা পদ্ধতি। হ্যাঁ, না এটা আলাদা, আমি লিখবো, মানে একটা লিখছি, নাম্বারিং করে তারপর মুছে দিচ্ছি।
এই যে ফেরেস্কো বুনার যেটা মানে ভেজা পদ্ধতি আর শুকনো পদ্ধতি, বুঝতে পারছেন তাহলে? যে শুকনো শুকনো অবস্থায় মোছা মোছা করে দেয়ালে যে শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয় সেটা হলো ফেরেস্কো সেকো। সাবচিত্র, সাবচিত্র সম্পর্কে আপনাদের কোনো সেটা তো আমি বুঝতেছি, তো সেটা তো মানে চাপ দিয়ে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা যে বিভিন্ন রকম সিলমোহর ব্যবহার করি করি না, যে যে বিভিন্ন প্রতিষ্ঠান সিলমোহর ব্যবহার করে, দেখা যাচ্ছে সরাসরি সরাসরি কোনো জায়গায় ছবি না এঁকে অন্য কোনো বস্তু, হ্যাঁ, রঙের মাধ্যমে ছাপ দিয়ে যে শিল্পকর্ম করা হয় সেটা আপনার ক্লাস শেষ করি তারপরে নেন। মানে সিল ধরনের আর কি। না এঁকে কোনো বস্তু, সেটা যে কোনো কিছু হতে পারে।
সেটির উপরে প্রেসার বা চাপ দিয়ে যে শিল্পকর্ম তৈরি করা হয়। মিনিট আছে? ড্রাই পয়েন্ট। 3 মিনিট পর জুম ক্লাস অফ হয়ে গেলে আমরা নতুন করে আবার অ্যাড হয়ে নেব। ড্রাই পয়েন্টটা কি? ড্রাই মানে কি? শুকনো, তাই না? তো ড্রাই পয়েন্টটা হচ্ছে এমন শিল্পকর্ম যে কোনো ধাতব বস্তুর উপরে সূক্ষ্ম সূচ ব্যবহার করে যে রেখা অঙ্কন করে আমরা ছবি আঁকি, সেটাই হলো ড্রাই পয়েন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো ধাতব ধাতব প্লেট বা বস্তুর উপরে প্রথমে সূক্ষ্ম সূচ দিয়ে ড্রয়িং করে নেওয়া হয়, এরপর ছাপ দেওয়া হয়, যে কোনো একটা কালারের ছাপ দেওয়া হয়। এবার উপর থেকে যদি আমি কালিটা মুছে নিই, আমি যেখান দিয়ে খোদাই করা ওর ভিতরে কিন্তু কালি থেকে যায়, উপর দিয়ে মুছে ফেলে থেকে যায়। তো এরপর পেপার দিয়ে আবার ছাপ দেওয়া হয়, তারপর যে খোদাইকৃত আহ মানে যে খোদাইয়ের ভিতরে যে রংটা থাকে সেটা পেপারে উঠে আসে, সেটা হলো ড্রাই পয়েন্ট। কিন্তু এত কিছু তো লেখা যাবে না। হ্যাঁ, এই যে বললাম না যে যে কোনো মেটাল বা ধাতব বস্তু, সে যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধাতব বস্তুর উপর হতে পারে। হ্যাঁ, না না না, এগুলো মানে এগুলোতে মানে আপনি যেটা বলছেন এগুলো এভাবে ব্যবহার করা হয়নি, এটা শুধুমাত্র দেখা যাচ্ছে শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, যে ওটা একটা শিল্প, কিন্তু ওটা শিল্প কর্ম নয়। হ্যাঁ, তো ড্রাই পয়েন্টটা এমন যে কোনো ধাতব বস্তুর উপরে